নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ নিউ নোটিফিকেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। দুর্দান্ত সুযোগ একটা আছে, ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। পশ্চিমবঙ্গের 23 জেলার চাকরি প্রার্থীরা মেল ফিমেল সবাই এই কলকাতা জাহাজ কারখানায় চাকরিটা করতে পারবে। অর্থাৎ নিউ নোটিফিকেশান রিলিজ করে দিয়েছে কলকাতা জাহাজ কারখানায়। বেতন থাকবে 22,000 টাকা। 22,000 টাকায় বেতনের চাকরি হবে। সুপারভাইজার পোস্টে তোমাদের নিয়োগটা হবে। অর্থাৎ কিভাবে আবেদনটা করবে এই প্রতিবেদনে বলবো। একদম যারা ফ্রেশার ক্যান্ডিডেট আছো তারা আবেদন করতে পারবে। অর্থাৎ কাজের কোনো রকম এক্সপিরিয়েন্স লাগছে না। কিভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে বলবো। কোন পোস্টে নিয়োগ হচ্ছে, কোয়ালিফিকেশান কী লাগবে, এজ লিমিট কী লাগবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে এরকম লেটেস্ট নতুন নতুন চাকরির খবরগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আচ্ছা বন্ধু, ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে? ভ্যাকেন্সিটা বেরিয়েছে জিআরএসি। জিআরএসি ফুল ফর্ম কী হচ্ছে? গার্ডেন রিচ শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং লিমিটেড। ঠিক আছে, শিপ বিল্ডার্স মানে জাহাজ, এখানে বিল্ডিং শিপ বিল্ডার, এটা জাহাজ তৈরি করে বন্ধুরা, রিপেয়ারিং করে। ঠিক আছে, এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি ডিফেন্স আন্ডারটেকিং একটা কোম্পানি। রিগার্ড কর্পোরেট অফিস, জিআরএসি ভবন, 61 গার্ডেন রিচ রোড, কলকাতা 70024। অর্থাৎ এদের পিনকোড হচ্ছে 70024। এদের অফিসিয়াল ওয়েবসাইট কী আছে? www.grac.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুন্দরভাবে তোমরা আবেদন করতে পারবে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশান কী বলেছে এটা তোমাদের আগে জানতে হবে। এমপ্লয়মেন্ট নোটিফিকেশান এখানে কত বলেছে দেখতে পাচ্ছ। রিক্রুটমেন্ট ও সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে। তোমরা সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারবে বন্ধু। ঠিক আছে, একটা দুর্দান্ত সুযোগ। এই সুপারভাইজার পোস্টে আবেদন করতে পারবে। এখানে যেটা অনলাইন রেজিস্ট্রেশন চালু হয়েছে 22শে মে, অর্থাৎ 22/5/2025 যেটা চালু হয়েছে, যেটা চলবে 12/6/2025। এই 22শে মে 2025 থেকে যেটা চালু হয়েছে চলবে 12ই জুন 2025 পর্যন্ত 11টা 59 পর্যন্ত। তোমরা কিন্তু এই জিআরএসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনায়াসে আবেদন করতে পারো। এবং এই জিআরএসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এদের কিসের উপর কাজ করে সেটা তোমরা জানবে আগে। জিআরএসি লিমিটেড ইজ ওয়ান দ্য প্রিমিয়ার ডিফেন্স শিপ বিল্ডার্স এনজয়িং দ্য শিডিউলে মিলিরত্ন ক্যাটাগরি 1 স্ট্যাটাস। এরা কিন্তু ডিফেন্সের ওপর একটা কাজ করে, জাহাজ তৈরি করে বন্ধুরা, রিপেয়ারিং করে। ঠিক আছে, এবং নেম অফ দ্য পোস্ট গেট পেজ আইডিএ। এখানে সুপারভাইজার পোস্টে নিয়োগ হচ্ছে। এক এক করে বলবো কী পোস্টে নিয়োগ হচ্ছে, এজ লিমিট কী লাগবে, এখানে কটা কি শূন্যপদ আছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে, মিনিমাম পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী লাগবে, কম্পিটিটিভ কোয়ালিফিকেশান রিক্রুটমেন্ট কী কী চেয়েছে, এক এক করে তোমাদের বলছি। কি ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখো এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। সুপারভাইজার S3 গ্রেডে যেটা ভ্যাকেন্সি রিলিজ করেছে 27,600 থেকে 96,600 টাকা কিন্তু বেতন পাচ্ছ। 36 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। একটাই শূন্যপদ আছে, জেনারেল ক্যাটাগরি। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকতে হবে, ভ্যালিড এইচজি হোল্ডার এইগুলো থাকতে হবে। এগুলো 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। এগুলো তোমাদের কিন্তু মাথায় রাখবে, এগুলোর সমস্ত কিছু বলে দিয়েছে। এবং ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট পদে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটার স্যালারি কিন্তু হিউজ পরিমাণে আছে। 25,700 থেকে 90,000 পর্যন্ত বেতন পাবে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এইখানে
কটা কি শূন্যপদ আছে? একটি শূন্যপদ আছে, এসসি ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স ইকুইভ্যালেন্ট পাস হয়ে থাকলে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে 3 বছরের, তার সাথে এক্সপিরিয়েন্স থাকতে হলে আবেদন করতে পারবে। এগুলো কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছে। ডেজিগনেশন অ্যাসিস্ট্যান্ট পদে S2 গ্রেডে তোমাদের ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে, যেখানে তোমাদের কোয়ালিফিকেশান কী লাগছে বলবো। পে স্কেল 25,700 থেকে 90,000 দিয়ে দিচ্ছে। 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে একটি শূন্যপদ আছে। এখানে ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে অনার্সে আবেদন করতে পারবে, তার সাথে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছি, এখানে ডিটেলস বলা আছে। এবং সুপারভাইজার S2 গ্রেডে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কী শূন্যপদে নিয়োগ হচ্ছে, 25,700 থেকে 90,000, 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ডিজিটাল ব্যান্ডিং জেনারেল শূন্যপদ আছে। গ্র্যাজুয়েট পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, 1 বছর ডিউরেশন ইকুইপমেন্ট কম্পিউটার আইটি নেটওয়ার্কিং পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। और बैचलर कंप्यूटर एप्लीकेशन और बैचलर कंप्यूटर साइंस और बैचलर অফ সায়েন্স বিএসসি পাস হয়ে থাকলে কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। 3 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবে। কিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে? ইনফরমেশান টেকনোলজির ওই এরিয়া, তোমাদের ওপর HTML, CSS, ওয়ার্ডপ্রেসের এইসবের পাইথন, এইসবের ওপর কাজ করে অভিজ্ঞতা লাগবে। এরপরে যেটা পোস্টটা আলোচনা করবো, সুপারভাইজার S1 গ্রেড 23,800 থেকে 83,300 টাকা পর্যন্ত দিয়ে দিচ্ছে। 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। HR ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, অ্যাডমিন পোস্টে জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশন যেটা লাগছে তোমাদের গ্র্যাজুয়েট, ডিপ্লোমা উইথ ডিপ্লোমা, পিজি ডিপ্লোমা, মিনিমাম 1 ইয়ার ডিউরেশন থাকতে হবে। ইকুইপমেন্ট অর রিলেভেন্ট HRM, HRD, IL লেভেলে ওয়েলফেয়ার, লেবার লস, ট্রেনিং ডেভেলপমেন্ট, ইটিসি অর ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট 60% মার্কস, CGPA in both graduate and diploma, PG diploma, BBA, BBM as applicable. এক্সপিরিয়েন্স নীল, এখানে কোনো এক্সপিরিয়েন্স তোমাদের লাগছে না, পরিষ্কারভাবে বলে দিয়েছে। এরপর যেটা আলোচনা করবো, নেম অফ দ্য পোস্ট গেট পে। এখানে সুপারভাইজার S1 গেটে যেটা ভ্যাকেন্সি রিলিজ করেছে, 23,800 টাকা তোমাদের বেতন দিচ্ছে, 83,000 থেকে 300 টাকা। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। অফিস ম্যানেজমেন্টে একটাই শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। যেটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান লাগছে, ডিপ্লোমা পাস আউট থাকলে, 2 বছর ডিউরেশন, মডার্ন অফিস প্র্যাকটিস ম্যানেজমেন্ট, মডার্ন অফিস ম্যানেজমেন্টের কোর্স করে থাকলে আবেদন করতে পারবে। 60% মার্কস চেয়েছে। CGPA এক্সপিরিয়েন্স কোনো রাখছে না, এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। সুপারভাইজার S1 গ্রেডে পে স্কেল 23,800 থেকে 83,000 পর্যন্ত স্যালারি পেয়ে যাচ্ছ। 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মেকানিক্যালে একটাই শূন্যপদ আছে, EWS ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাস আউট থাকলে, 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন অনায়াসে করতে পারবে। সুপারভাইজার S1 গ্রেডের তোমাদের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিভিলে ভ্যাকেন্সি বেরিয়েছে, এছাড়া তোমাদের OBC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকেন্সি বেরিয়েছে, 55% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, OBC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট থাকলে 55% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সুপারভাইজার S1 গ্রেডে যেটা 23,800 থেকে 83,300 টাকা বেতন আছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। মেকানিক্যালে 2টো শূন্যপদ আছে, তার মধ্যে জেনারেল এবং SC। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস আউট থাকলে, 60% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সুপারভাইজার S1 গ্রেডে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিভিলে একটি শূন্যপদ আছে, SC ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছো, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন অনায়াসে করতে পারবে। সুপারভাইজারের এখানে পে স্কেল 23,800 থেকে 83,300। 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। সিকিউরিটি একটাই শূন্যপদ আছে, জেনারেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে, সিকিউরিটি ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করেছো তারা অনায়াসে আবেদন করতে পারবে। এখানে এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। যা রিক্রুটমেন্ট ডিপ্লোমা ইন সিকিউরিটি ম্যানেজমেন্ট কোয়ালিফিকেশান এখানে থাকবে, এক্সপিরিয়েন্স কোনো লাগছে না, ঠিক আছে। এখানে আর একটা জিনিস বলেছে, ইঞ্জিন টেকনিশিয়ানে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে, 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে একটাই শূন্যপদ আছে, ব্যাকলগ ক্যান্ডিডেট ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে, টেলিকম ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করেছে 55% মার্কস আছে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিজাইন অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরিয়েছে, এখানে কটা শূন্যপদ আছে, 28 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। মেকানিক্যালে 5টা শূন্যপদ, জেনারেল একটি, OBC একটি, SC একটি, ST একটি, EWS ক্যান্ডিডেট একটি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং
অর বিএসসি সিভিলের জিপিএ নিয়ে পড়াশোনা করে থাকলে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। এরপরে যেটা শূন্যপদ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 15 নম্বর শূন্যপদ ডিজাইন অ্যাসিস্ট্যান্টের যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ইলেকট্রিক্যালে 2টো শূন্যপদ আছে, জেনারেল একটি, এসসি একটি। ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে রাখলে 60% মার্কস থাকলে আবেদন করতে পারবে, ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। ডিজাইন অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে 28 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। সিভিলে 2টো শূন্যপদ আছে, জেনারেল একটি, ওবিসি একটি। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস আউট থাকলে, বিএসসি সিভিল রিপেয়ারিং নিয়ে পাস আউট থাকলে 60% মার্কস থাকলে তোমরা আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। সুপারভাইজার এখানে ভ্যাকেন্সি যেটা বেরিয়েছে ফিক্সড টার্ম অ্যাপয়েন্টমেন্ট। ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে 2টো শূন্যপদ আছে, জেনারেল একটি, ওবিসি একটি। ডিপ্লোমা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে, 7 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ভালো করে পড়ে নেবে। এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে, কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে। তো এখানে যে পাবলিক রিলেশনসে ভ্যাকেন্সি বেরিয়েছে, মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, সিভিলে ভ্যাকেন্সি বেরিয়েছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, স্টোর মেকানিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, কোয়ালিফিকেশান কী কী লাগছে সমস্ত কিছু বলে দিয়েছে। সব ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। নার্সিং পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা যে জেনারেল নার্সিং পাস আউট করেছো, বিএসসি নার্সিং আছে, তোমরা আবেদন করতে পারবে। এইচআর অ্যাডমিন পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, 3টে শূন্যপদ আছে, জেনারেল, ওবিসি, এসসি একটি। এখানেও ভ্যাকেন্সি বেরিয়েছে, ফ্রেশার ক্যান্ডিডেট সব আবেদন করতে পারবে, কোনো বাধ্যকতা নেই। ঠিক আছে, এখানে তোমাদের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছে এবং এজ রিল্যাক্সেশন অবশ্যই আছে। এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের অলরেডি বলে দিয়েছে। এখানে তোমাদের যেটা লাগছে মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যারিন ইঞ্জিনিয়ারিং, এখানে এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স টেলিকম এইসব নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। সিভিল নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার নিয়ে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। প্লেস অফ পোস্টিং কোথায় হবে, এখানে ডিপেন্ডিং অফ কোম্পানি ঠিক করবে কোথায় পোস্টিং হবে। কন্ট্রাকচুয়াল, এখানে 3 বছরের তোমাদের কন্ট্রাকচুয়াল থাকবে। সিলেকশন প্রসেস তোমাদের কী আছে, রাইটিং টেস্ট হবে, রাইটিং টেস্ট হয়ে তোমাদের যোগ্যতা দিয়ে ছাঁটাই বাছাই করবে। এখানে অবজেক্ট, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড, মেন্টাল অ্যাবিলিটি, ডাটা অ্যানালিস, ইংলিশ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে 20 নাম্বার। ডিউরেশন রাইটিং টেস্ট 2 আওয়ার্স। এখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে। এখানে কোয়ালিফাইং মার্কস, এখানে 50% মার্কস তোমাদের বলে দিয়েছে। এখানে তোমাদের পার্ট বি তোমাদের 80টা কোশ্চেন থাকবে, টোটাল 100 নম্বরে তোমাদের একটা কোশ্চেন থাকবে। এরপর সুপারভাইজারে তোমাদের কোথায় কোথায় হবে সেটা কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে, সমস্ত কিছু বলে দিচ্ছে। সুপারভাইজারে ইম্পোর্ট এক্সপোর্ট এখানে কত কী হবে, কম্পিউটার সায়েন্স এখানে পার্ট বি কোশ্চেনে কী কী থাকবে, কিসের ওপর কোশ্চেন থাকবে সমস্ত কিছু বলেছে। প্র্যাকটিক্যাল টেস্টে তোমাদের কিসের ওপর কোশ্চেন থাকবে সেটাও কিন্তু বলে দিয়েছে, ভালো করে পড়বে। সমস্ত ডিটেলস কিন্তু বলে আছে। এখানে অ্যাপ্লিকেশান প্রসেস কী আছে সেটা কিন্তু বলে দিচ্ছে, অফিসের ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে। অনলাইন অ্যাপ্লিকেশান ফি একটা আছে, অনলাইনে আবেদন করতে পারবে। স্যালারি বিশাল স্যালারি আছে, কোনো চিন্তা করার দরকার নেই। এখানে রাইটিং টেস্ট তোমাদের হবে, কীভাবে আবেদন করবে। 12ই জুন লাস্ট ডেট, এটা তোমরা মাথায় রাখবে। রেসপন্সিবিলিটি নিয়ে কী কী নিয়ে কাজ করতে হবে সেটা কিন্তু বলে দিয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।